আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে 12 জিলহজ। আসরের পরে ছোট্ট দোয়া একটি শিখিয়ে দেব, মাত্র 11 বার দেখে দেখে পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো বলবেন। রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে আপনি আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ পেতে পারেন। দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণই আমি স্ক্রিনের মধ্যে লিখে দেব, চাইলে দেখে দেখেও পড়তে পারেন, ছবি উঠায় রেখে দিতে পারেন। তাই অনুরোধ করছি নিয়ম মেনে নিয়ত করে আমলটি করবেন, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তা সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। আর যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা বা আশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। দেনি ভাই বোনেরা, কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে বা কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না, আর সে কারণে নিজেদের চাওয়া পাওয়ায় পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাকে তা দান করেন। আবার এই ইসমে আজমের মাধ্যমে মহান আল্লাহকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়াও দেন। সুবহানাল্লাহ। এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা রয়েছে। অনেক ইসলামিক স্কলারদের ইসমে আজম সম্পর্কে এটাই মতামত যে এটি হলো মহান আল্লাহর যে মূল নাম, অর্থাৎ আল্লাহ। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, তবে এর মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। আর এই নামটিকে অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন অন্তরে গভীর থেকে কায়মনে বাক্যে এই ইসমে আজম অর্থাৎ আল্লাহ আল্লাহ নামের জিকির করে, তার কাছে মনের একান্ত আশা পূরণে কোনো কিছু চায়, তবে মহান রব আল্লাহ তা অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের একান্ত আশা আকাঙ্ক্ষা পূরণে কোনো কিছু চাওয়ার আগে তাই আল্লাহ তাআলাকে এই ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনে বাক্যে ও অধীনতার মধ্যে হীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ করে জিকির করে প্রার্থনা করা হলে মহান রব আল্লাহ তাআলা বান্দার সেই চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণই করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায় দিনী ভাই বোনেরা। আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই মুহূর্তে যে ছোট্ট দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আপনাকে নিয়ম মেনে পড়তে হবে দিনী ভাই বোনেরা। আশা করছি দোয়াটি দেখতে পাচ্ছেন। মোবাইলের ছবি উঠায় নিন, অথবা আপনি চাইলে আবারও দোয়াটি দেখায় দিব নিয়মটি বলার সময়, তখন ছবি উঠায় নিতে পারেন। এই দোয়াটির উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। কখন কিভাবে পড়বেন, কি নিয়মে পড়বেন এখনই বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, আর যে নামের ওসিলায় কোনো প্রার্থনা করা হলে রব্বুল আলামিন তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ। আর এই হাদিসের আলোকেই তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদরা বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় থাকে।
হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারীতে আল্লামা ইবনে হাজার আশকালানী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন। আর এই ইসমে আজম পড়ে যদি আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের একান্ত চাওয়া পাওয়াগুলো পূরণের দোয়া করেন, রব্বুল আলামিন অবশ্যই সেই বান্দার মনের একান্ত ভালো সব আশা আকাঙ্ক্ষা, কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেই দেন, মনের নেক আশা পূরণ করেই দেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত হবে নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা, আল্লাহকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করার তৌফিক যেন দেন, তার জন্য আমরা প্রথমেই নিয়ত করে নিব, অর্থাৎ মনে মনে নিয়ত করে নিব, অথবা চাইলে ভিডিওটির কমেন্ট সেকশনে আমিন বা আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ কিংবা আমি নিয়ত করছি রব্বুল আলামিন এর ওসিলায় তুমি আমাকে আমলটি করা তৌফিক দাও, অথবা নিয়তের ওসিলায় তুমি আমার মনের নেক আশা পূরণ করো, ইচ্ছে মতো আপনি কমেন্ট করে নিয়ত করতে পারেন। এবং দ্বিতীয় কাজ হলো দরুদের আমল করে নেওয়া। প্রথমে দরুদ পড়ে নেবেন অন্তত 11 বার, কারণ আমি অনেক ভিডিওতেই বলে থাকি দরুদ না পড়লে সে দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। চাই ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে অন্তত 3 বার পড়ে নেবেন। দরুদ পড়ে নিলেন, প্রথমে নিয়ত করলেন কমেন্ট করে অথবা মনে মনে, তারপরে দরুদটা পড়ে নিলেন, তারপরে আপনার কাজ হবে ইসমে আজমের আমলটি করা। কম করে হলেও একবার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি পারেন 11 বার পড়ার চেষ্টা করবেন। আবারও বলছি, যদি পারেন 3 বার দরুদ শরীফ পড়ে 11 বার পড়ার চেষ্টা করবেন, অথবা শুধুমাত্র একবার হলেও পাঠ করবেন। কখন পাঠ করবেন সময়টি বলে দিচ্ছি। আসর থেকে শুরু করে, আসরের ওয়াক্ত থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে এই আমলটি করবেন এবং দুখানা হাত তুলে রব্বুল আলামিনের কাছে আপনি আপনার চাওয়া পাওয়াগুলো বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। আমি দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন আপনাদের যার যার মনে নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের সুসংবাদ দেন। বিশেষ করে যারা নেক সন্তানের জন্য দোয়া করছেন তাদের জন্য খাস দিলে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে যেন কোনো না কোনো একটা মাধ্যম থেকে, কোনো না কোনো একটা আমলের মাধ্যমে আপনাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন। চাইলে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখে, যেই ভিডিওগুলো দেখে অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, সেই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আমি চ্যানেলটির নাম দেখায় দিচ্ছি, কষ্ট করে প্রতিদিনের আমল লিখে ইউটিউবে সার্চ করলে ভিডিওগুলো পেয়ে যাবেন, চ্যানেলটিও পেয়ে যাবেন। আমরা দোয়া করি আপনারা নিজে আমল করে আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে এই আমলগুলো সম্পর্কে বলবেন, অথবা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যেটা ব্যবহার করেন সেখানে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। তার জন্য এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রাখবেন। এই বাটনটি এই ভিডিওটির নিচেই দেখতে পাবেন, একটু কষ্ট করলে আপনারা এটার উপর চাপ দিয়ে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি, আবারও দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদেরকে কখনো নিরাশ না করেন, এই আমলের ওসিলে মনের নেক আশা পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।